আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব সূরা ফাতিহা, যেটা আমাদের আজিম সূরা, সুন্দর সূরা, যেটার বিনা আমাদের নামাজ হয় না, সেই সূরার তাফসীর আর তরজমা। তো তাফসীর আর তরজমা পড়তে গেলে এই সূরা আমরা যখন শুরু করব, তো কোরআনের প্রথম সূরা, আর প্রথমে বিসমিল্লাহ তাউজ পড়ে তারপরে বিসমিল্লাহ পড়া হয়। তো অনেক উলেমাদের মতে যে এই বিসমিল্লাহটা সূরা ফাতিহারই একটা আয়াত বলে তেনারা মনে করেছে। এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহমানির রহিম আছে, এই কথাটা হচ্ছে গ্রামারের পয়েন্ট থেকে যদি আমরা দেখি, তো এটা হচ্ছে যে কোনো জিনিসটাকে বেশি আরো বাড়িয়ে তার খাসিয়াতটা বয়ান করা। তো এটা হচ্ছে খাসিয়াত বলতে তার কোয়ালিটিসটাকে বয়ান করা। তো সেখানে আমরা দেখি এবার এর পুরো তাফসীর আর তরজমা কি আছে আল্লাহর তৌফিকে। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু আল্লাহর নাম থেকে, যিনি বহুত মেহেরবান আর নিহায়েত রহম করনে ওয়ালা। তাউজ আর তাসমিয়ার যে আমরা তাফসীর আগে আমরা দেখেছি, আগে অডিওতে, তো চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তো এখন আমরা ওর বিষয়ে বিশেষ তাফসীরে যাচ্ছি না, শুধু ওটা কেন সূরা ফাতিহার হিস্সা বা অংশ বলে আমরা মনে করি বা আমাদের উলেমারা মনে করেন, সেটার সম্বন্ধে একটুখানি শুরুতে বললাম। বলার কারণ হচ্ছে এটাই, যখন আমরা কোনো স্টোরি বা কোনো কিস্সা বা কোনো কাহিনী যখন আমরা পড়ি, তো তার হেডিংটা যদি আমাদের ইন্টারেস্টিং হয়, তো সেই হেডিংটা দেখে আমরা বুঝে যাই যে এর মধ্যে কি হতে পারে। তো সেইটা হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আর সূরা ফাতিহাটা কেন ফাতিহা বলা হয়েছে, এর নাম কেন? একটা কথা দেখুন, কোরআন মাজিদে দুটো সূরা এমন আছে যার মধ্যে ফাতিহা শব্দটা দেখুন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই দুটো সূরার মধ্যে ওর সূরার নাম হিসেবে কিন্তু কোনো শব্দ আমরা সূরার মধ্যে পাই না। বাকি সূরার মধ্যে তার নামের হিসাবে আমরা লফজ বা অক্ষর বা শব্দ সূরার মধ্যে পাই। কিন্তু এই দুটো সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো নাম কিন্তু রাখেনি। কিন্তু এর খাসিয়াত এত, এর কোয়ালিটি এত সুন্দর, যেটা আমরা আগে গিয়ে আমরা দেখছি। তো সূরা ফাতিহা সম্বন্ধে ডিটেইলস জানতে গেলে আমরা যাবো এর নেক্সট পর্যায়ে। তো আগে আমরা কি দেখব, এর শব্দে শব্দে তর্জমাটা। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এর তর্জমা হচ্ছে, যে রানিং ট্রান্সলেশন বলে দিচ্ছি, যে শুরু আল্লাহর নাম থেকে, যিনি আমাদের উপর অনেক রহমত, শুরু আল্লাহর নাম থেকে, যিনি পরম করুণাময় ও নিহায়েত রহম করনে ওয়ালা। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্যে। রব্বি, যিনি আমাদের রব। আল আলামিন, তামাম জাহানের। আর রহমান, বহুত মেহেরবান। আর রহিম, নিহায়েত রহম করনে ওয়ালা। মালিক, বাদশাহ। ইয়ৌম, দিনের। দিন, দিন মানে বদলার দিনের। আর ইয়ৌম মানে এটা হচ্ছে ডে বা দিন, যেটাকে আমরা বলি। আর এই দিন, তারপরে ইয়মের পরে যে দিন আছে, সেই দিন মানে বদলার দিন বা বিচার দিবস। ইয়াকা, সির্ফ তোমারই। নাবুদু, আমরা ইবাদত করি। ওয়া, এবং। ইয়াকা, সির্ফ তোমারই বা আপনারই বা আপনার কাছে। নাস্তাঈন, আমরা সাহায্য চাই। ইহদিনা, হিদায়েত দাও আমাদেরকে। সিরাতা, রাস্তার। মুস্তাকিম, সিধে বা সোজা বা সরল। সিরাতা, রাস্তা। আল্লাযিনা, যেটা। আনআমতা, যেটা বা যারা। আনআমতা, যাদেরকে ইনাম করেছো। ইনাম করেছো মানে পুরস্কৃত করেছো। আলাইহিম, যাদের ওপর। গয়রি, নয় বা না। আল মাগদুবি, যাদের উপর গজব করেছো। আলাইহিম, যাদের উপর। ওয়া, এবং। লা, না। আদ-দাল্লিন, যারা গুমরাহ। গুমরাহ মানে পথভ্রষ্ট। এবার রানিং ট্রান্সলেশন হচ্ছে, প্রথম আয়াতের রানিং ট্রান্সলেশন হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তামাম জাহানের রব, সমস্ত দুনিয়া জাহানের রব। দ্বিতীয় আয়াতের হচ্ছে রহমানির রহিম, তিনি বহুত রহমান, মেহেরবান আর নিহায়েত রহম করনে ওয়ালা। মালিকি ইয়াউমিদ্দিন, তো তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সির্ফ তোমার কাছেই, তোমারই ইবাদত করি আর তোমার কাছ থেকেই আমরা সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম,
সিধা রাস্তা বা সরল রাস্তার, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের তুমি পুরস্কৃত করেছো যেই রাস্তায় চলেছে যারা, তাদের উপর, গয়রি না মাগদুবি, যাদের উপর তুমি গজব দিয়েছো, আর না যারা পথভ্রষ্ট হয়েছে তাদের উপর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মেইন কথা হচ্ছে এটা একটা সবথেকে বড় দোয়া, আর জীবনের সবথেকে বড় পাওনার দোয়া, সবথেকে বড় পাওয়ার দোয়া হচ্ছে সূরা ফাতিহা। এবার আমরা এর সম্বন্ধে একটু ডিটেইলস দেখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে দেখা যাক। এবার সূরা ফাতিহা, এটা হচ্ছে ফাতিহা কথার মানে হচ্ছে দ্য ওপেনিং। ওপেনিং মানে খোলা বা খুলছি বা কোনো জিনিসটাকে খোলা, যেটাকে বলে ওপেন করা। এর যদি তরতিব দেখা হয় যে কোরআন মাজিদের প্রথম নাম্বার আসছে এই সূরাটা, আর এই সূরা ছাড়া আমাদের নামাজ হবে না, তো সূরা ফাতিহা। আর এই সূরা হচ্ছে যে শানে নুজুলটা যদি আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এটা শুরুয়াতি দর। শুরুয়াতি দর মানে প্রথম স্টেজ যখন চলছিল, যখন নবুয়ত পেয়েছেন তখনকার ঘটনা। তো এই সূরাটাই যে আছে যে সবথেকে প্রথম মুকাম্মাল পুরা একটা সূরা নাজিল হয়েছিল। আর এর আগে কোনো সূরা পুরোপুরি নাজিল হয়নি। তো প্রথম সূরা হয়েছিল যেমন সূরা আলাকে আমরা যদি দেখি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী সূরা, তারপরে সূরা মুজাম্মিল, সূরা আ ৭৪ নম্বরে যেটা আছে, তারপরে মুদাসসির, এই সমস্ত সূরাগুলো পার্ট করে সব নাজিল হচ্ছিল। আর তারপরে এই সূরাটা হচ্ছে যে মাক্কি সূরা, আর হিজরতের আগে কিন্তু, যখন মদিনা হিজরত করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে কিন্তু এটা নাজিল হয়েছিল। আর ফাতিহার মানেটা তো বলেই দিলাম আমি, শুরুয়া মানে খোলা। তো কোনো জিনিস যখন শুরু করা হয় বা খোলা হয় কোনো জিনিসটা, তো এই সূরা ফাতিহা শুরুতে রাখার এটাই কারণ কোরআন মাজিদে, যখন আমরা কোরআন খুলবার সময় আমরা ওই সূরাটা, আর ওই সূরায় যে দোয়াটা চাওয়া হয়েছে সেই দোয়ার মানে হচ্ছে মানেতে বা সেই এই সূরাটার কারণে যে আমাদের ইহদিনা কাকে বলছি, সিরাত সিধা রাস্তা কাকে বলছি, এর সমস্ত জবাব হচ্ছে পুরো কোরআন। সিধা রাস্তা কাকে বলছি, আর কারা গুমরাহ, কারা পথভ্রষ্ট, তাদের পরিচয়, সিধে রাস্তার পরিচয়, হিদায়াতের পরিচয়, সমস্ত কিছু যদি আমরা জানতে চাই ডিটেলসে, পুরো কোরআন। সূরা ফাতিহার তাফসীর এত বেশি লম্বা হবে যে আমাদের পুরো জীবন শেষ হয়ে গেলেও আমরা এর তাফসীর করে কমপ্লিট করতে পারবো না। তো সূরা ফাতিহা এতই একটা ইম্পর্টেন্ট সূরা। এই সূরার মধ্যে ৭ টা আয়াত আছে, একটা রুকু আছে, আর ৭ টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নিজেদের জন্যে খাস জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া শিখিয়ে দিয়েছে। তো যে জিনিসটাকে আমরা বেশি ভালোবাসি, যে জিনিসটার বেশি ইম্পর্টেন্ট থাকে, তো সেই জিনিসটাই কি করি আমরা, যেমন আমাদের সন্তানদের নানান ধরনের আমরা নাম রেখে দিই, তেমনি সূরা ফাতিহারও ঐরকম বেশি ইম্পর্টেন্সটা বোঝানোর জন্যে তো অনেক নাম আছে। তো সেই নামগুলোর মধ্যে থেকে কিছু আমি বলছি। যেমন বলা হচ্ছে ১ নম্বর উম্মুল কোরআন, কোরআনের মা। তারপর সাবাউল মাসানি, ৭ আয়াত বালা সূরা। উম্মুল কিতাবে আজিম, তার মানে হচ্ছে এই কিতাবের মা। আর শিফা, যে শিফা মানে শিফা দেনে वाली, বিমারি থেকে শিফা দেনে वाली। আসসালাহ, নামাজ, দোয়ার জায়গায় না, মানে নামাজের যে দোয়া আমাদের এই সূরা ফাতিহা। আল কাফিয়া, আল গাফিয়া, সূরাতুল হামদ। এই ৮ টা নাম আমার কাছে জানা ছিল। এছাড়াও অনেক উলেমারা অনেক নাম দিয়েছে, কিন্তু সেগুলো অনেক কিছু আছে এর মধ্যে আরো ডিটেলস। একটা বান্দা নিজের রবের কাছে যখন দোয়া চাইছে, রেহনুমাই চাইছে, রাস্তা চাইছে যে আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, আমাকে সিধা রাস্তা দেখাও, তো তার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন উতরে দিয়েছে, পুরো কোরআন নাজিল করেছে যে কিভাবে তুমি সিধা রাস্তায় চলবে, কিভাবে তুমি পথভ্রষ্ট হবে না। এই সূরার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুলে সূরা থেকে শুরু করে পুরো কোরআন আমাদের জন্যে বয়ান করে দিয়েছে। তো একটা খাসিয়াত দেখতে হবে, এই সূরার প্রথমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাম ওয়ালি বাত বলেছে। ইনাম মানে পুরস্কৃত করার কথা। তারপরে গজব ওয়ালি বাত বলেছে। গজব শুরুতে বলেনি। কেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সঙ্গে প্রথমে আল্লাহর রহমতের কথা আল্লাহ বলেছে যে পুরস্কৃত করব, তোমরা ভালো কাজ করো, তোমাদের জন্যে পুরস্কার আছে। তারপরে গজবের কথা বলা হয়েছে। তারপরে যারা এই সমস্ত কিছু না শুনবে, না জানবে, তারা গুমরাহের কথাটা তারপরে বলা হয়েছে। তো এই সূরার প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা যে আমরা যদি ওগুলোকে ভালো করে ডিটেইলস বিশ্লেষণ করি, তো অনেক গভীরে এর মানে। তো হিদায়াত আমরা কেন চাইলাম? তো আমরা আমাদের জন্যে চাইলাম, আমরা নিজের জন্যে চাইছি না, সবাইকার জন্যে চাইছি। তো সেটাও একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা একার জন্যে, আমরা মুসলিম একটা ইউনিটিতে আমরা কাজ করি। ইহদিনা, আমাদের হিদায়াত দাও। এখানে কেউ একার জন্য চাইছি না, আমরা সবার জন্য চাইছি হিদায়াত।
তো এই সূরা হচ্ছে একটা আদাব, তেহজিব, আমাদের যে একটা ইসলামের যে আদাব আছে, যে আমরা সব একসঙ্গে সবাইকার মানে একটা ইউনিটির সিম্বল আছে আমাদের মধ্যে, ইসলামকে যারা ফলো করে, তো সেইটাই সূরার মধ্যেও ঝলক তার দেখা যায়। তো আমরা আমাদের জন্য চাইছি, আমার একার জন্য কিছু না। আর চাইবার আগে দেখুন আদাব কি, আমরা কারো কাছে যখন চাইবো আগে তার প্রশংসা করছি আলহামদু। এখানে হামদ কথাটার মানেটা দেখুন, হামদ মানে হচ্ছে শকরের সাথে তারিফ করা। শকর মানে তাকে সে যা কিছু আমাদের জন্য দিয়েছে তার জন্য আগে আমরা তার শকর আদা করছি। তারপরে কার কাছে করছি? আল্লাহ। আল্লাহকে, আল্লাহর পরিচয় আমরা বিসমিল্লাহির রহমানির রহিমে একটু দিয়েছি, তৌহিদেও একটু দেওয়া হয়েছে। তো ওর ডিটেলসে না গিয়ে এবার আলহামদ। আলহামদ মানে হচ্ছে প্রশংসার সাথে তারিফ করা। তো কারো কাছে আমরা যখন চাইতে যাই কোনো জিনিস, তার সঙ্গে যদি বিনয়ী, নম্র, ভদ্রভাবে তার প্রতি আমরা অনুগত অনুগত্য দেখিয়ে যদি আমরা চাই, তো তখন সেই জিনিসটা আমাদের পাওয়ার আশা বেশি থাকে। তো আমরা যখন মানুষের কাছে চাইতে যাই, যে আমরা যদি গরম দেখিয়ে বা একটা মুড নিয়ে, একটা অ্যাটিটিউড নিয়ে চাইতে যাই, তো তখন সেখানে পাবে কি? আমরা গাফিলতি নিয়ে যখন চাইতে যাই, তখন সেখানে কিছু পাবো কি? যেমন আমাদের নিজেদের মা-বাপের কাছেই যদি আমরা ছোটবেলায় যেমন চাইতাম, আমি গুই, গুই করে যদি গিয়ে বলতাম, "এটা আমায় দাও, এটা আমায় দাও।" কে দেবে কি? কোনো মা-বাপই দেবে না। যখন মা-বাপকে গিয়ে একটু ভালো করে প্যার সে সুন্দর করে বলা হয়, একটু আদর দিয়ে, একটু ভালোবাসা দিয়ে, একটু আবদার দেখিয়ে, তখন কি বারবার বলতে হয় না। একবার দুবার বললেই মা-বাপ সেটাকে আমাদের সামনে এনে হাজির করে দেয়। যেমন করে পারুক সে তখন বাচ্চার ওই আবদারটাকে সে রাখবার চেষ্টা করে। তো তেমনি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন চাইছি, তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আল্লাহর প্রশংসা করা হচ্ছে যে শুকরের সাথে, আল্লাহ তুমি আমাদেরকে কত কিছু দিয়েছো, তুমি কত মহান বিশ্বের রব, মহান আলামিনের রব। রব মানে হচ্ছে এখানে প্রতিপালক, এখানে অন্য নাম দিয়ে বলা হয়নি, রব্বিল আলামিন, প্রতিপালক তুমি সারা জাহানের। শুধু এখানে খালিক বলা হয়নি, অন্য কোনো সিফাতের কথা বলা হয়নি, এখানে রব বলে রবের সিফাতটা আমরা দেখানো হয়েছে এই আয়াতের মধ্যে। তো গড় ফিকার করলে, আর মালিক, মালিক মানে কি? বাদশাহ। বাদশাহ মানে কি? বাদশার হুকুম চলে, মালিকি ইয়াউমিদ্দিন। তো দিন বিচার দিবসের তুমি বাদশাহ, তো তুমিই সব থেকে বড়, কেন তোমারই হুকুম চলবে সেদিন, সেদিন কারো হুকুম চলবে না। বাদশাহ তুমি বিচার দিবসের। বিচার দিবস কোন দিন? আমরা ভালো মন্দ কাজ অবশ্যই করছি দুনিয়াতে, তার বিচার তুমিই করবে, তুমিই মালিক, তুমি সমস্ত কিছু, তুমি প্রতিপালক। তো এখানে কতগুলো প্রশংসার কথা এসে গেল আমাদের এই প্রথম স্টেজেতেই, আমরা কতগুলো প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করে দিলাম। তো সেটাও দেখুন আল্লাহ কত বান্দার সঙ্গে মহব্বত দেখিয়েছে, যে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। তো এই সমস্ত জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা, নিজে আল্লাহ কিভাবে রাজি হবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছে যে তুমি এইভাবে চাও। আর আমরা নামাজে যখন পড়ি এই দোয়াটা, তো তখন আমরা কত গাফিলতির সঙ্গে বলে যাচ্ছি, মুখে জবানে আওড়ে যাচ্ছি, কিন্তু আমাদের দিলে তার কোনো আসর থাকছে না। তো যখন আমরা এর মিনিং, এর তাফসীর পুরোপুরি জানবো, জানার পরে হয়তো কোনো সময় গাফিলতিতে বলছি, কিন্তু কোনো না কোনো সময় আমাদের মনের মধ্যে, যখন আমরা মন দিয়ে ইখলাসের সাথে নামাজ পড়বো, তো এই জিনিসগুলো আমাদের মধ্যে প্রতিফলিত হবে। আর সেই প্রতিফলিত হয়ে যখন আমরা দোয়াটা চাইবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়ার সবথেকে বড় চাওয়া হচ্ছে হিদায়াত চাওয়া। তো এই হিদায়াত যখন তখন আমরা চাইবো, তো আল্লাহ কেন দেবে না? এরপরে আমরা দেখবো, এই হাদিসে কুদসি আছে। তো এখন এবার দেখা যাক, এ আল্লাহ, যে আল্লাহ আমাদের মালিক, আমাদের পালনেওয়ালা, আমাদের শাহেনশাহ, আমাদের হাকিম, আমাদের মুদাব্বির, আমাদের সমস্ত কিছু ইন্তেজাম করে, সমস্ত কিছুর ব্যবস্থা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ, সেই রব, সেই রবের কাছ থেকে আমরা চাইছি। তো ইনসানের, মানুষের যে স্বভাব, মানুষের যে একটা খুবই থাকে, যে একটা কোয়ালিটি থাকে, তো তার জন্য আমরা তাকে খাস খাস নাম দিয়ে বা খাস খাস তার উপাধি দিয়ে তাকে আমরা ডাকি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিছু খাস কোয়ালিটি, যেগুলো এই সূরার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছে, আর তাই দিয়ে, তার ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাওয়া শিখিয়েছে। তো যেমন রহমান, রহিম, রব, মালিক, দেখুন কত সুন্দর সুন্দর যে সিফাত, সব থেকে বড় যে সিফাত, সিফাত তো সবই আল্লাহর বেমিসাল, কিন্তু এই সিফাতগুলো দিয়ে খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবার জন্য বলেছে। এই রহমান যে সিফাত, এই রহমান সিফাতের মধ্যে একটা জোশ বোঝা যায়। এই রহমত আল্লাহ মানে রহমতের মাদ্দা থেকে এসেছে। রহমত আল্লাহর দয়া, দয়া মানে কি? দয়া একটা কি? মানুষের যখন আমাদের মধ্যে কারো প্রতি যখন কোনো দয়া করার আমাদের অনুভব হয়, বা আমাদের মনের মধ্যে যে অনুভূতিটা জাগে, তো তখন আমরা মানে একদমই মানে তার উপর যেন সেই
নিজের দয়াটাকে লুটিয়ে দেবার মতো একটা আবেগ আপ্লুত হয়ে যাই আমরা। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, সেই দয়ার আগে তো আমাদের দয়া কিছুই নয়। তো সেই সিফাতটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সিফাতটাকে আগে আমরা বলছি রহমান, তারপরে রহিম। রহিম হচ্ছে কন্টিনিউয়েশন, এটা একটা যে আল্লাহর রহমতের যে কন্টিনিউয়েশন চলবে সেটা আমাদের খাস মুমিনদের জন্যে, আখিরাতের জন্য থাকবে। তারপরে হামদ, হামদটার জন্য বললাম যে প্রশংসা, তার সাথে শকরের সাথে প্রশংসা। যখন আমরা শকর করব কোনো জিনিসের, কারোর সঙ্গে কোনো কিছু যখন আমরা পাই, পেয়ে যখন তার শুকরিয়া আদা করি, তাকে থ্যাঙ্কস জানানো হয়, তো তার মনটা কি নরম হয়ে যায়, তার মনে খুশি অনুভব হয়, সে সেখানে আরো পাওয়ার চান্সটা আমাদের বেশি থাকে। যখন কার প্রশংসার করে যার কাছ থেকে যখন কিছু আমরা চাইবো, তো পাওয়ার চান্সটা আমাদের জন্য বেশি থাকে। তো সেইটা দিয়ে আলহামদ বলে আমাদেরকে চাইতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার রব যে লবসটা আছে, রব, এই রব লবসটার মধ্যে এর কোনো মানে এটাকে বাড়ানো যায় না, বা এটাকে বাড়িয়ে ব্যবহার করতে করা দেখায়নি এখানে। রব্বুল আলামিন আছে, তো রব আল আলামিনের রব। তো এইখানে শুধু এইটাই বলার মানে কি, প্রতিপালক, প্রতিপালকের এর থেকে বড় আর কোনো পরিচয় আর এর থেকে ভালো সুন্দর করে আর দেওয়া যাবে না। একটা জিনিস আমাদেরকে এখানে গড় ফিকার করে দেখতে হবে যে রহমান যে কথাটা, এইটা এই একটা সিফাতি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু এই রহমান যে লফজ, এই লফজটা, এই ওয়ার্ডটার সাথে অন্য কোনো কিন্তু আর নামের কোনো সিফাত জুড়ে আসে না। যেমন আমরা সূরা রহমানে দেখি আর রহমান, তারপরে আমরা অন্য লফজ দেখছি। আর রহিমের সাথে কিন্তু জুড়ে আছে গফুরুর রহিম, সাকুরুর রহিম, তারপরে আরো অনেক কিছু আমরা যেটা জুড়ে জুড়ে আমরা জানি বা পড়ি। তো কিন্তু রহমান একদম একা আছে এই শব্দটা। তো রহমান সিফাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা খাস এখানে বোঝানো হয়েছে। তারপরে কেউ কেউ বলেন উলেমারা, রহমানে রহিমের থেকে রহমানের মানে সিফাতটা আর কি বেশি মানে বাড়িয়ে আছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমান সিফাতটা মানুষের উপর বেশি রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাড়িয়ে রেখেছে এই কারণে, মুসলিম গ্যার মুসলিম সবাইকার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সমস্ত অল টোটাল যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে। এই জন্যে রহমান একদম একা আসছে এই সিফাতটা, এর সঙ্গে আর কোনো জুড়া নেই, কোনো নাম, কোনো সিফাতি নাম জুড়ে নেই। তো এবার আমরা দেখি সহিহ মুসলিমের একটা হাদিস, 2752 নম্বর হাদিস। আল্লাহর রহমতের হচ্ছে 100টা হিস্সা, 100টা ভাগ আছে। 100টা ভাগের মধ্যে সির্ফ একটা ভাগ জিন আর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চৌপায়ে মানে যত জন্তু জানোয়ার, কিরে মাকড়ে, মাছ যা কিছু আছে আমাদের দুনিয়ায় যত প্রাণী জগৎ আছে, সমস্ত প্রাণী জগতের জন্যে এই শফকত মানে স্নেহ, মোহাব্বত, এই মেহেরবানি সমস্ত কিছু, এই সমস্ত কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ভাগ দিয়ে রেখেছে আল্লাহর রহমতের। আর বাকি 99টা ভাগ রেখে দিয়েছে আমাদেরকে রোজে কায়ামত আমাদের উপর সেই রহমটা দেখাবে বলে। এবার দেখি আল মালিক শব্দটা, আল মালিক শব্দটা হচ্ছে হাকিকি বাদশাহ, সত্যিকারের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরে বলেছেন আয়াত নম্বর 23 তে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। এই কথাটা দেখুন, ওহি আল্লাহ, ওই আল্লাহ যিনি, যার সিবা কোনো মাবুদ নেই, আর তিনি হাকিকি বাদশাহ, আর তিনি সমস্ত অ্যাব থেকে পাক। অ্যাব মানে সমস্ত নিখুঁত, উনি যিনি একদম নিখুঁত, আর যিনি সালামতি দেনেওয়ালা। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিস দিয়েছেন। তো রোজে কায়ামতের দিন আল্লাহর কাছে সব থেকে সুন্দর নাম তার হবে, যার, না সরি, সুন্দর নাম না, সব থেকে বদতরিন নাম হবে যার, যে নিজের নামটা আল্লাহর নামের সাথে রাখবে। যেমন মালিকাল আমলাক, সব থেকে বদতরিন নাম, সব থেকে বেকার নাম, মানে মানে কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে ও তাকে পছন্দ করবে না। মানে শাহেনশা, তার কথা মালিকাল আমলাক মানে শাহেনশা। তো এটা সহিহ বুখারীতে আছে 6205 নম্বর হাদিস। আর আখিরাতের দিন আল্লাহ যিনি মালিক, আমাদের সবাইকে জমা করবে, আমাদের সবাইকার আমালের হিসাব নেওয়া হবে সেদিন। আর সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবে তাকে সাজা দেবে, আর যাকে চাইবে তাকে পুরস্কৃত করবে। তো আল্লাহর রহমত, নিয়ামত সমস্ত কিছু আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে তার শুকরগুজারির সাথে জীবন কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই দিন আমাদের বিচার করে, ইনসাফ করে আমাদের সঙ্গে, তো আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না। কেন কি আমাদের আমলের কোনো জোরই নাই। আমাদের কোনো আমল এমন কোনো খাস নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করবে। তো আল্লাহর রহমতই সেদিনকে আমাদেরকে আল্লাহর সাজা থেকে বাঁচাতে পারবে। তো এখানে যদি আমরা যে ইবাদাতের কথা দেখি, তো ইবাদত কি হচ্ছে এখানে, ২ রকমের হচ্ছে, একটা পরস্তিস করা, ইতাআত করা, আর বান্দেগি করা। ৩ রকম হচ্ছে পরস্তিস, ইতাআত। ইতাআত মানে
প্রতিপালন করা মানে কোনো জিনিসটা তাকে ফলো করা আর কি। আর বান্দেগি করা মানে তার হুকুম মেনে চলা, আর পরস্তিস মানে হচ্ছে তার পূজা করা। তো এখানে পূজা কি করছি আমরা এই দুনিয়াতে মুসলিম হয়েও অনেক আছে মাজার, দরগা, মূর্তি এই সমস্ত কিছুকে যে পুজো করা বা তাকে সেখানে গিয়ে ফুল চড়ানো, মান্যত করা, সেখানে যাওয়া, তার উদ্দেশ্যে যে সমস্ত আমরা মেলা টেলা হচ্ছে সেখানে যাওয়া মানে কি সেই মাজারটাকে মান্যত করা হচ্ছে। তো সেই মাজার বা কবরটাকে পুজো করার মতন হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে পরিমূর্তি আর গাড়ি মূর্তি, খাড়ি মূর্তি আর গাড়ি মূর্তি। তো একটা মূর্তি কি হচ্ছে গাড়া আছে মাটিতে, জমিনে গাড়া আছে মানুষ। আর খাড়ি মূর্তি কি? খাড়ি মূর্তি হচ্ছে যারা মূর্তি পুজো করে, অলরেডি মূর্তিটাকে দাঁড় করিয়ে রেখে পুজো করে, নন মুসলিম যেটা করে। তো এখানে দুই টাইপের কথা বলা হচ্ছে যে পরস্তিস দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে খাড়ি মূর্তিকে পুজো করা, একটা গাড়ি মূর্তিকে পুজো করা। এখানে পুজো করা মানে কি সাজদা করা? সাজদা করা ঠিক না, সাজদাও করছে, আবার অনেকে সাজদাও করে না, কিছু ফুল দিচ্ছে, কিছু চড়াওয়া চড়াচ্ছে, সেটাও পুজো করা হলো। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে নিজের হাজব্যান্ডকে ছাড়া, নিজের মানে কি বলবো স্বামীকে ছাড়া অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হুকুম হতো তো স্বামীকেই সিজদা করতে বলতো, অন্য কাউকে আর সিজদা করতে বলতো না। তো আল্লাহর পরে নিজের স্বামীর দরজাটা কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ রেখেছে। বাকি আমরা অন্য কারো কাছে যে এই যে মাথা নত করছি আল্লাহ ছাড়া, তো সেটা আমাদের পুরো শিরকে শামিল হয়ে যাচ্ছে। তো এখানে আবার দেখা যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারপরে আমরা যে ইবাদত করছি আবার তার কাছেই আমরা সাহায্য চাইছি। তার ইবাদত তো করছি আবার তার কাছেই আমরা সাহায্য চাইছি আয়াত নম্বর 5 এ। তো হিদায়াত হচ্ছে রাস্তা, যারা আর কি সিধা রাস্তা। তো হিদায়াতের রাস্তায় চললে তবেই আমরা পুরস্কৃত হব। আর যেই রাস্তায় চললে আমাদের কোনো লোকসান হবে না এই দুনিয়াতেও আর আখিরাতেও। আর সিরাতা মানে হচ্ছে রাস্তা। রাস্তা হচ্ছে কি একটা যে কোনো রাস্তা, সাধারণ রাস্তা আমরা যদি চলি তো রাস্তাটা এড়াপানো থাকে, সিধা কোনো যে একটা টার্গেটে পৌঁছাতে গেলে আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ভুল ভ্রান্তি রাস্তা দিয়ে চললেও আমরা গিয়ে পৌঁছে যেতে পারি, কিন্তু সহজ সরল যে রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে গেলে আমরা সিধা কামিয়াবির কাছে পৌঁছাবো, টার্গেটে পৌঁছাতে পারবো, সেই রাস্তার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া হচ্ছে যে আমরা যেন এদিক ওদিক কোনো জায়গায় ভটকে না যাই, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই। এবার পুরস্কৃত লোকেদের কথা বলা হচ্ছে। এখানে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিয়েছে? এখানে যদি আমরা দেখি, আমরা কোরআনের মধ্যে আমরা দেখেছি যে সমস্ত আম্বিয়া, ওয়ালি, আউলিয়া, যে সমস্ত নেক লোকেরা চলেছে তারা হচ্ছে পুরস্কৃত লোক। তাদেরকে এই দুনিয়াতেই তাদের জন্য জান্নাতের আহ এলান হয়ে গেছে যে এই দুনিয়াতেই তাদেরকে জান্নাত দেওয়া হবে। দুনিয়াতে জান্নাত নয়, মানে দুনিয়াতে জান্নাতে দেওয়া যাবে, আখিরাতে জান্নাত পাবে তারা, সেই কথাটাই দুনিয়াতে তাদেরকে খবর দেওয়া হয়ে গেছে। তো তারা হচ্ছে পুরস্কৃত লোক। তো সেই পুরস্কৃত লোকেদের রাস্তা, যেই রাস্তায় চললে আমরাও কামিয়াব হব, আমরাও সফল কাম হব। এরপর আমরা যদি দেখি মাগদুবি। মাগদুবি কি? মাগদুবি মানে হচ্ছে যাদের উপর গজব করা হয়েছে। তো গজব কাদের উপর করা হয়েছে? এখানে ইহুদিদের কথা বলা হয়েছে খাস করে। তো ইহুদিদের কাছে কিতাব ছিল তোহরাত, ওরা জ্ঞান ছিল ওদের কাছে, সমস্ত কিছু ওরা জানতো। তা সত্ত্বেও ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কালাম মাজিদের উপরে, কোরআন মাজিদের উপরে ঈমান আনেনি। আর ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো, আল্লাহর ছেলে বলতো। তো আল্লাহর কোনো ছেলের প্রয়োজন আছে না আল্লাহর কোনো ছেলে সম্ভব? তো সেই হিসেবে ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা গাল দেওয়ার সমান হয়ে গেছে। তো তার জন্য ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব, ওদের উপরে গজবের অঙ্গীকার করেছে, তোমরা গজব প্রাপ্ত লোক। তো সেই জন্যে ইহুদিদের রাস্তায় যেন আমরা না চলি। আর তারপরে বলা হয়েছে দল্লিন, যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট মানে এখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে, নসারা। খ্রিস্টান মানে নাসারা। তো এই নাসারারা কেন পথভ্রষ্ট? এরা পথভ্রষ্ট এই জন্য এদের কাছে ইলম ছিল না। এদের কাছে ইলম থাকা কিতাব থাকা সত্ত্বেও না এরা ইলম হাসিল করেছে আর না এরা সিধা রাস্তায় চলেছে, সেই জন্য এরা পথভ্রষ্ট। তো আমাদের যখন জ্ঞান থাকবে না কোনো জিনিসের, আমরা যখন কোনো গাইডলাইনকে আমরা জানবার চেষ্টা করব না, আমরা যখন কোনো গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই কালাম মজিদ আমাদেরকে দিয়েছে, আমরা যদি এটাকে না পড়ি, না এর মর্মটা বুঝি, না এর মানে বুঝি, শুধুই কানার মতো রিডিং পড়ে যায়, রিডিং পড়ে আমরা শুধু ওই তিলাওয়াতের ফায়দাটুকু আমরা হাসিল করব, তিলাওয়াত থেকে যেটুকু নেকি পাবো সেইটুকু নেকি হাসিল করব, তাও আবার সুন্দরভাবে না করতে পারলাম না, সেটাও আমরা যদি না করতে পারি, আমরা জীবনে দুনিয়াদারি করতে করতে যদি চলে যাই, তো আমরা ওই দললিনের মধ্যে গুমরাহ হয়ে থাকবো, পথভ্রষ্ট হয়ে থাকবো। কেন কি? আমরা তো জানিই না, যে জিনিসটা আমরা জানবো না তো সেই জিনিসটা আমরা কিভাবে ফলো করব? তো অনেকে আছে যারা জানলে আমল করতে হবে সেই ভয়ে জানবারও চেষ্টা করে না। তো এরাই হচ্ছে পথভ্রষ্ট লোক। তো আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে চাইছি যেন আল্লাহ আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, পথভ্রষ্ট লোকেদের মধ্যে যেন
না যায়। অথচ আমরা সেই কাজটা আমরা আমল করছি না। যে কাজটা করলে আমরা পথভ্রষ্ট হব না, আমরা সিধা রাস্তায় চলবো, তার আমরা কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে, আমরা সেটাকে মানে বুঝছি না, আমরা জানবার চেষ্টা করছি না, ইলম হাসিল করার চেষ্টা করছি না। তো আমরা যদি এমনিভাবে চলতে থাকি তো আমরা অবশ্যই পথভ্রষ্টর মধ্যে হয়ে যেতে পারি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই জিনিস থেকে বাঁচাক। আর বাঁচানোর জন্যই আজকে আমাদেরকে এখানে এনেছে আর শিখবার তৌফিক দিয়েছে বা শেখাবার তৌফিক দিয়েছে। তো এইবার দেখুন, এই যে দলহীন পথভ্রষ্ট ওরা নাসারা যারা, ওরা কি বলেছিল? ওরা ঈসা আলাইহিস সালামকে খুদ আল্লাহর বেটা বলেছিল। তো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার মানে কি এখানে মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্পর্কের কথা, বেটা ফিতরতি যে একটা জরিয়া, সেই জরিয়ায় যে পয়দা হয়, তো সেইটা বলা হলো। তার মানে কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গাল দেওয়া হলো। এর বিষয়ে আমরা সূরা বাকারাতে আরো ডিটেইলস পড়বো। তো এখানে বহুত খারাপ কথা এটা ওদের, যে ওরা এগুলো বলেছে বা যেই বলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক, অংশীদার, সন্তান, পুত্র, ফ্যামিলি, এই সমস্তগুলোকে বলা মানে খুবই কি বলবো, আল্লাহকে গালি দিবার সমান। তো আমাদেরকে এই সব গুনাহ থেকে বাঁচাক, আর এই দলহীন আর মাগদুবি হওয়া থেকে বাঁচাক, পথভ্রষ্ট আর গুমরাহ আর গজবপ্রাপ্ত হওয়া লোকেদের থেকে আমাদেরকে বাঁচাক। এইবার একটা এর মধ্যে একটা খাস পয়েন্ট হচ্ছে আমিন বলা। তো আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শেষে আমিন বলার তাকিদ করেছে। তাকিদ করেছে মানে জোর দিয়েছে। কারণ কি? এর ফজিলত আছে। এই ফজিলত যে আমরা যখন এটাকে আমিন বলবো তো তখন ফেরেশতারাও তার সাথে আমিন বলে। তো এই আমিন বলাতে ফেরেশতাদের আমিনের সাথে যদি আমাদের আমিন মিলে যায় তো আমাদের দোয়া কবুল হওয়ার চান্স বেশি থাকে। তো এটা আছে, এই হাদিসটা আমরা পাবো সহিহ বুখারীতে 182 নম্বর হাদিস। এবার একটা কথা, এই সূরা ফাতিহা নিয়ে একটা হাদিসে কুদসি আছে। হাদিসে কুদসি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফরমানটা দিয়েছে, সেই ফরমানটা হচ্ছে হাদিসে কুদসি বলা হয়। তো সেই ফরমানটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা খুব ভালো করে নোট করবেন। কেন কি হাদিসে কুদসিটা এই সূরা ফাতিহা নিয়ে অনেক ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি নামাজকে আমার আর আমার বান্দাদের মধ্যে আধা আধা ভাগ করে দিয়েছি। এর মধ্যে ওই সমস্ত কিছু আছে যেটা আল্লাহ আমার বান্দা আমার কাছ থেকে চেয়েছে। তো তখন বান্দা বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার তামাম সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে তামাম জাহানের রব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার হামদ করেছে। আর বান্দা যখন বলছে আর রহমানির রহিম, তখন আল্লাহ, এটার মানে হচ্ছে বড় মেহেরবান, নিহায়েত রহম করনেওয়ালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দা আমার সানা বয়ান করেছে। তখন বান্দা আবার যখন বলছে মালিক ইয়াউমিদ্দিন, তখন বদলার দিনের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে। বান্দা যখন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে যে আহ আমার বান্দা আমার বড়াই বয়ান করেছে, আমার বান্দা সব মামলা আমার তরফে সুপুর্দ করে দিয়েছে, আমার উপর রুজু করে দিয়েছে। যখন বান্দা আবার যখন বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন এটার মানে হচ্ছে আমরা সির্ফ তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছ থেকেই আমরা সাহায্য চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন খুশি হয়ে বলে আমার এই বান্দারা আমার কাছে যা কিছু চেয়েছে, যা কিছু আজ পর্যন্ত চাইছে, সমস্ত কিছু তার জন্য রাখা আছে। তো যখন বান্দা যখন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সাচ্চা আর সিধা সহজ রাস্তা দেখাও, আর ওই লোকেদের রাস্তায় আমাদেরকে চলিও না যেই লোকেরা গজবপ্রাপ্ত বা গুমরাহ, আমাদেরকে ওই ইনাম প্রাপ্ত লোকেদের রাস্তায় আমাদেরকে চলাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমার বান্দা ফরিয়াদ করেছে, আমার বান্দার এই ফরিয়াদ শুনে আমি ওর যা কিছু চেয়েছে সেই সমস্ত কিছু আমি দেব। এই হাদিসটা আছে, পুরো এই হাদিসে কুদসিটা সহিহ মুসলিম 878 নম্বর হাদিস। তো এই সূরা ফাতিহার তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছে। নিজেই করেছে। সূরা হিজরে আছে 87 নম্বর আয়াতে। তর্জমাটা আমি বলছি। আর আমি আপনাকে দিয়েছি বারবার রিপিট করনে वाला বা দৌড়ানে वाला 7 আয়াত वाला সূরা, যেটা অনেক আজমত वाला, আর সেই আজমত वाला কোরআনের মধ্যে। এর মানে হচ্ছে বারবার রিপিট করনে वाला হচ্ছে যে এই সূরা ফাতিহা। কেন কি নামাজের মধ্যে আমরা বারবার এটাকেই রিপিট করতে থাকি, 7টা আয়াত।
সেইজন্য একে সাবা মাসানি বলা হয়। তার মানে ৭ বার বারবার আমরা রিপিট করে ৭ বার যে ৭ আয়াতওয়ালা আয়াতটা এই সূরা ফাতিহাটা আমরা বারবার রিপিট করে পড়ছি, সেইটা হচ্ছে সাবা মাসানি। তো এই সূরার মধ্যে আছে তারিফ, প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবিয়া বয়ান হচ্ছে, রহমত, রহিম সমস্ত রকমের তারিফ বয়ান হচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের খাস জিনিস যেগুলো আমরা সেগুলো চাইছি। আমাদের যা সাজা হবে সেটাও বলা হয়ে গেছে, ইয়াউমিদ্দিন আমরা নিজেরাই বলছি। তারপরে হচ্ছে যে গুমরাহ পথভ্রষ্ট মানে কি না আছে এই সূরাটার ভেতরে। তো এই সূরাটার এবার একটা লফজের জবাব আমরা যখন কোরআনে খুঁজবো, তো আমাদের জীবন অটোমেটিক্যালি একটা সিধা রাস্তায় পাটড়িতে এসে যাবে, যে পাটড়িতে চললে আমরা দোনো জাহানে আমরা সাকসেস পাবো। আর আমাদের কোনো দুঃখ থাকবে না, দুঃখ হলেও সেটা আল্লাহর দিকেই রুজু হয়ে যাব। আর খুশি হলেও তারও শুকর আল্লাহর কাছে করব, কেন কি প্রথম শুরুই আমরা শুকর দিয়ে করছি আল্লাহর কাছে, শুকরের সাথে প্রশংসা করছি। হ্যাঁ, এবার পথভ্রষ্ট হওয়ার কথা। পথভ্রষ্ট হতে গেলে কিছু জিনিস আমরা নিজেদের নফসের হাওয়ালে হয়ে গিয়ে করি, নফসের গুলামিতে অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে শয়তানকে যে, "তুই আমার আহলে ঈমান যারা আছে, যারা মুমিন আছে, তুই আমার আহলে ঈমানদেরকে তুই একটা চুলও ব্যাকা করতে পারবি না। ইন্নাহু লাইসা লাহু সুলতানাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা ইন্নামা সুলতানাহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। এটা সূরা নাহলের আপনি আয়াত পাবেন এটা। আর এই যে আয়াতটার মধ্যে বলা হচ্ছে যে ওই লোকেদেরকে তোমার কোনো বশ চলবে না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে আর পরওয়ারদিগারের উপরে যে ভরসা করেছে। আর সির্ফ ওই লোকেদের উপরেই তোমার বশ চলবে যারা নাফরমানি, যারা সরপরাস্ত, যারা নিজের নফসের গোলামি করবে, সির্ফ তাদের উপরেই তোমার বশ চলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব দোয়া যে আমরা যেন নফসপরস্তি যেন না হয়ে যায়, নিজের মন মর্জির জীবন যেন কোনোদিন না কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য সমস্ত আমল যেন আমরা করতে পারি, তার তৌফিক দিক। আর এই সূরা ফাতিহার বরকতে, এই সূরা ফাতিহার ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সিধা রাস্তা থেকে কোনোদিন না সরায়, আর সিধা রাস্তায় চলবার আমাদের সবাইকে তৌফিক দিক, আর আমাদেরকে গুমরাহ পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাক। আমিন ইয়া রাব্বুল আলামিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله خيرا كثيرا.